আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ পুলিশের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনার এসএসসি, এইচএসসি পাশেও কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলাতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ লাইন নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা এসএসসি, এইচএসসি এবং অষ্টম শ্রেণী পাশেও কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এখানে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আপনারা সবাই আবেদন করতে পারবেন। 18 থেকে 30 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন এই বাংলাদেশ পুলিশের নতুন একটি বিজ্ঞপ্তিতে। এখানে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন আজকে তা নিয়ে আলোচনা করব। তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনাদের মাঝে এরকম নতুন নতুন বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। চলুন কথা না বাড়িয়ে এবার বিস্তারিত শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পুলিশের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুলিশ লাইন সাতক্ষীরা, এখানে আপনার প্রথম দিকে এখানে আপনার আবেদন শুরু করবে এবং এখানে আপনার আবেদন শেষ করবে। এখানে বলা হয়েছে আবেদনে অবশ্যই 7/9/2023, তার মানে আপনারা 7ই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে বৃহস্পতিবার বিকাল 4টা ঘটিকায় এখানে বলা হয়েছে বিদ্যালয়ে এখানে পুলিশ সুপার কার্যালয়ে দাখিল করতে হবে। এখানে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। 7ই সেপ্টেম্বর 2023 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আয়া নিবে একজন এবং এখানে জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। যারা আপনারা অষ্টম শ্রেণী পাশ আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বিস্তৃত গ্রেডে এখানে আপনাদের বেতন ধরা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এবং এখানে আপনারা 35 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে সহকারী শিক্ষক, এখানে খণ্ডকালীন এখানে 2 জন লোক নেওয়া হবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার 35 বছর পর্যন্ত আপনাদের আবেদন করতে পারবেন। এবং এখানে আলোচনা সাপেক্ষ এখানে আপনাদের বেতন স্কেল ধরা হবে। তারপর এখানে নেবে কম্পিউটার ল্যাব অপারেটর, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো এখানে একজন লোক নেওয়া হবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে 3 বছরের মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে শিক্ষা বোর্ড হতে কম্পিউটার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সব বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে অভিজ্ঞতা এখানে বলা হয়েছে 35 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এটা কিন্তু 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেতন স্কেল ধরা হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্থ শিক্ষা প্রতিষ্ঠান সর্বশেষে বেসরকারি এখানে শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল অ্যান্ড কলেজ জনবল কাঠামো এখানে এলপি নীতিমালা 2021 সালে আলোচনা নিমিত্তে এখানে বলা হয়েছে আপনাদের সকল পদে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে যে যে পদ রয়েছে এখানে আপনার উল্লেখিত পদগুলোতে কিন্তু আপনাদের বাংলাদেশের স্থানীয় নাগরিকের নিকট হতে এখানে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে বলা হয়েছে আপনার বাংলাদেশের নাগরিক যারা আছেন তারা সবাই কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন করতে কি লাগে এখানে বিস্তারিত দেওয়া আছে। এখানে আপনাদের আগ্রহী প্রার্থীদের এখানে 3 কপি ছবি লাগবে এবং এখানে ভোটার আইডি কার্ডের ছবি লাগবে এখানে। এবং এখানে সকল শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে মূল সনদ লাগবে এখানে অবশ্যই। এখানে আপনার দেওয়া আছে ফি দেওয়া আছে এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনার ওয়েবসাইটে যা দেখতে পারবেন। এই হলো আজকে ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।